জাস্ট আমরা যে কোনো ক্যামেরা প্লেব্যাক করার জন্য আমরা প্রথম যে কোনো একটা ক্যামেরার উপরে আমরা রাইট বাটন ক্লিক করব, করার পর প্লেব্যাক অপশনে চলে যাব। প্লেব্যাক অপশন থেকে আমরা যে ডেটের ভিডিওটা দেখতে চাই সেই ডেটের উপর ডাবল ক্লিক করব, করে আমরা যে টাইমটা মূলত সার্চ করতে যাচ্ছি সেই টাইমটার উপরে চলে যাব। সাপোজ আমরা এই সময়ের ভিডিওটা দেখতে চাচ্ছি এবং আরও কয়েকটা ভিডিও একসঙ্গে দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ক্যামেরাগুলো এখানে র্যান্ডমলি সিলেক্ট করে নিচ্ছি, দেন আমরা 4টা ভিডিও দেখতে পাচ্ছি। তো এভাবে চাইলে আপনারা সব ভিডিও কিন্তু একই সঙ্গে দেখতে পারেন, সব ভিডিওগুলো একই সঙ্গে দেখতে পারেন। আর এভাবে আপনারা আপনাদের যে তথ্য যাচাই বাছাই করার দরকার সেগুলো আপনারা কিন্তু চাইলে করতে পারেন। এটা ফাস্ট ফরওয়ার্ডের জন্য এটা 30 সেকেন্ড ফরওয়ার্ড হবে, 30 সেকেন্ড ব্যাকওয়ার্ড হবে, ফাস্ট ফরওয়ার্ড হবে, স্পিড বাড়বে, দ্রুত দেখা যাবে এক কথায়। সেই ফিচারগুলো আমি দেখালাম যে এখন হচ্ছে 8x এ যাচ্ছে। আপনারা চাইলে জুম করতে পারেন, এই যে আরও জুম করতে পারেন, মাউস স্ক্রল আপ ডাউন করে ব্যাকে চলে আসলাম রাইট বাটন ক্লিক করে। এভাবে কিন্তু আপনারা রাইট বাটন ক্লিক করার মাধ্যমে কিন্তু ব্যাকে চলে আসতে পারেন। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি, বের হয়ে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই স্ক্রিনটা কিভাবে আপনারা ঠিক করবেন। সাপোজ এই যে এখানে হচ্ছে যে আপনার মাল্টি স্ক্রিন, ঠিক আছে, আর সিঙ্গেল স্ক্রিন, দুইটা অপশন আছে। তো আমাদের রয়েছে এখন 36টা, ঠিক আছে। এই যে, তো আমরা চাইলে কিন্তু এখানে 36টা না দিয়ে আমরা হচ্ছে যে 2x2 করে দিতে পারি, মাত্র 4টা ভিডিও দেখা যাবে, ঠিক আছে। তো আমরা 36টা স্ক্রিন করে দিলাম। এরপরে লাস্ট আমি আরেকটা অপশন আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে আউটপুট করবেন, ভিডিও এক্সপোর্ট করবেন। তো এখানে চলে আসলাম, আসার পর আমরা এক্সপোর্ট অপশনে চলে যাচ্ছি। এক্সপোর্ট অপশনে যে আমাদের যেহেতু আইপি ক্যামেরা এখানে অ্যাড করা নাই, সেই কারণে আমি আইপি ক্যামেরাটা সিলেকশন বাদ দিয়ে দিলাম। আমি এখানে সব ক্যামেরায় হচ্ছে সার্চ দিব গতকালকে। জিরো জিরো থেকে গতকালকেরই 00 পর্যন্ত, ঠিক আছে। পুরো একদিনের 24 ঘন্টার আমি ভিডিও সার্চ দিচ্ছি। সব ভিডিওগুলো চলে আসছে গতকালকে। এখানে A1 A2 এভাবে আপনার সিলেকশন করা আছে। যদি আমি একটা ক্যামেরা দিতাম তাহলে একটা আসতো, যদি সবগুলো দিয়েছি তার কারণে সবগুলো আসছে। তো আমি সাপোজ এই অংশটা আমার মনে হয়েছে যে এটা আমার প্লেব্যাক করে দেখা দরকার, তো আমি এটা ক্লিক করলাম, করার পরে আমি কিন্তু এখান থেকে প্লেব্যাক করে দেখতে পাবো। তো দেখেন আপনারা, এটা এই ভিডিওটা কিন্তু চলছে। তো আমি এটা প্লেব্যাক না করে আমি যদি মনে করি যে আমি অন্য একটা প্লেব্যাক ভিডিও করব, তো আমি সেটাও করতে পারি। সাপোজ আমি একটা লিস্ট আকারে দেখি, চার্ট আকারে না দেখে। সাপোজ A3-র একটা ভিডিও আমি দেখি, তো আমি এটা প্লে করে কিন্তু চাইলে কিন্তু আমি দেখতে পারতেছি। ঠিক আছে, তো এখন জাস্ট আমাদের এখান থেকে করতে হবে কি, আমি এই একটা ভিডিও এক্সপোর্ট করব। তো আমি এক্সপোর্টে ক্লিক করলাম। যে অপশন চলে আসছে, আর এখানে আছে ইউএসবি যে ডিস্কটা এখানে শো করতেছে। তো আপনারা এখানে মূলত পেন ড্রাইভ ঢুকাইতে পারেন, পেন ড্রাইভ ইনসার্ট করতে পারেন, ইউএসবি হার্ড ডিস্ক ইনসার্ট করতে পারেন, সব ধরনের বিষয়গুলো এখানে ইনসার্ট করতে পারবেন। আমি সেভাবে একটা এখানে ইনসার্ট করেছি। তো এখানে সর্বপ্রথম আপনারা এখানে একটা ফোল্ডার তৈরি করবেন।
কারণ এখানে আমি নিউ ফোল্ডার দিয়ে দিচ্ছি, নিউ ফোল্ডার দিলাম। এখানে হচ্ছে যে একটা ফোল্ডার দিলাম নাম দিয়ে। তো আমি সেই ফোল্ডারটা আমি একটু সার্চ করে নিই। যে ফোল্ডারটা আমি এটা ডাবল ক্লিক করলাম এবং ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। তো এখন ঢুকে যাওয়ার পরে আমি এখানে আসি। তো আমি একটা কাজ করব যে এখানে শুধুমাত্র এক্সপোর্ট দিয়ে দিলাম। এটা দেখেন ফ্রি স্পেসটা দেখাচ্ছে যে আমার কত জিবি ফাঁকা আছে আমার ইউএসবি হার্ড ডিস্কে। তো আমি এখানে এসে আমি এখানে 3টা ফরম্যাটেই দিতে পারি, কিন্তু আমি ভিডিও অ্যান্ড লগ দিব না দিয়ে আমি সরাসরি ভিডিও অ্যান্ড প্লেব্যাক দিব, ক্লিয়ার দিব, দিয়ে ওকে দিয়ে দিব। কিন্তু এটাও কিন্তু স্ক্রিন রেকর্ড দিয়ে করলে ভালো হতো স্যার, নাহলে কিন্তু ওই যে আপনি যে ফাইলগুলিতে ঢুকলেন ওই ফাইলগুলো কিন্তু ঠিক মতো এখানে শো করলো না। স্ক্রিন রেকর্ডটা দিয়ে করা সম্ভব না, কারণ এটা হচ্ছে যে আপনার কম্পিউটারের এনেবল না। ই দিয়ে HDMI দিয়ে এক্সপোর্ট অলরেডি ফিনিশ হয়ে গেছে। আমি এখন বের হয়ে চলে আসতেছি। এখানে বিশেষ কিছু ফিচার রয়েছে, যেমন ক্যামেরাগুলো আমি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারি কোন কোন ক্যামেরা আমার এখানে কানেক্টেড আছে। আইপি ক্যামেরা আমার সর্বোচ্চ এখানে 8টা কানেক্ট করতে পারবো। আর এখানে হচ্ছে যে আমি কনফিগারেশনে চলে যাই, দেখেন নেটওয়ার্ক সেটিং করা আছে এখানে। হচ্ছে একইভাবে নেটওয়ার্ক সেটিং করবেন, প্ল্যাটফর্ম অ্যাক্সেস কোনটা করবে, সব ধরনের কনফিগারেশন এখানে করা রয়েছে। আর এটা লাইভ ভিউ কয়টা কয়টা মোডে দেখাবে সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে, যে এটা 6টা, ঠিক আছে। আর জেনারেল সেটিংয়ে যে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, আউটপুট স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দিবেন, রেজুলেশনটা সেট করে দিবেন। আর এখানে হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম রয়েছে একই সঙ্গে। তো এগুলোই মোটামুটি হচ্ছে যে বেসিক ফিচার। ধন্যবাদ।